তুই কেন যাসনি? তোর মা দেখতে পেলে কিন্তু খুব বকবে। তুমি এখানে শো, তুমি এখানে শো। ছোট মামা না ফেরা অবধি আমি এখান থেকে একটা পাও নড়বো না। তোর ছোট মামু ফেরেনি এখনো? না। সে তো কখন থানায় গেছে। কি করছে ওখানে? আমি যাবো, আমাকে যেতে হবে ওর কাছে। তুমি 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 পড়ে যাবে। তুমি এখানে বসো। না তুমি বসো। আরে আমার কিচ্ছু হবে না, আমাকে যেতে হবে থানায়, ওর সঙ্গে কথা বলতে হবে আমাকে। আমি জানি। তুমি বসো। অর্ক, তোমার ছোট মামিকে বলে দাও যেন বিছানায় শুয়ে থাকে। অর্ক, তোর বড় মামিকে বল যে আমাকে এক্ষুনি থানায় যেতে হবে, পুলিশের সঙ্গে কথা বলতে হবে, নইলে একজন নির্দোষ মানুষ বিনা দোষে শাস্তি পাবে। আমাকে যেতে হবে থানায়। অনেক হয়েছে, এখন ডাক্তার যা বলছেন সেটাই মেনে চলতে হবে, সেটাই করা উচিত। আগু পিছু না ভেবে দুমদাম হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে আগে অনেক গন্ডগোল হয়েছে, আর নয়। বাড়ির ব্যাপারে যদি সত্যি এতটুকু চিন্তা থাকে তাহলে এখন বিছানাতেই শুয়ে থাকা উচিত। অর্ক, তোমার ছোট মামিকে বলে দাও যদি এখান থেকে এক পাও নড়ার চেষ্টা করে আমি কিন্তু ঘরের মধ্যে তালা দিয়ে আটকে রেখে দেবো। সবকিছুর একটা সীমা আছে। হাঁটতে চলতে পারছে না, থানা অবধি যাবে। পৌঁছাবে এটা কি করে? বাড়ির বাইরে পুলিশ রয়েছে, তারাই বা যেতে দেবে কেন? আর নতুন কোনো অশান্তি সৃষ্টি না করে শান্তি হচ্ছে না তোমার ছোট মামির। বাড়ির সকলকে অসুস্থ না দেখা পর্যন্ত শান্তি নেই। বড় মামি কিন্তু খুব রেগে গেছে, এবার তোমাকে খুব বকবে। তুমি এখন তাড়াতাড়ি বসো, বসো আগে। দাঁড়াও, আমি তোমার জন্য ফোন এনে দিচ্ছি। কথা বলবে তো? দাঁড়াও। কি হলো, এখানে থামলি কেন? থানা তো অনেকটা। মেজদা, একটা প্ল্যান মাথায় এসেছে। বলছিলাম, দেখ পুলিশের সঙ্গে তো কথাবার্তা বলতেই হবে। আমাদের কথা ওরা মানবে কি মানবে না ঠিক নেই, তো এমন যদি কেউ থাকে যে খুব ইনফ্লুয়েন্সিয়াল, যার কথা পুলিশ মানতে বাধ্য, সেই যদি কথা বলে তো বেটার হয় না? সেটা তো আগেই ভাবতে হতো, মানে এখন সেরকম লোক কোথায় পাবি যে পুলিশের ভালো নজরে আছে? একজন আছে মেজদা, তুই চাইলেই কিন্তু তাকে ফোন করতে পারিস। মেজদা, মেজদা শোন, তুই হঠাৎ করে নেমে পড়লি কেন? দেখ, আমি শুধু এটাই বলছিলাম যে উজ্জয়িনী যদি একবার সৌরভ, আমি জানি তুই প্রচুর সমস্যায় আছিস, কিন্তু এই এক্সপেকটেশনটা কিন্তু তোর অন্যায়। তুই খুব স্বার্থপর হয়ে গেছিস সৌরভ, খুব স্বার্থপর। তুই নিজের সমস্যা ছাড়া আর কিচ্ছু ভাবছিস। তুই কিন্তু খুব বাজেভাবে রিয়াক্ট করছিস মেজদা। তাহলে কিভাবে রিয়াক্ট করবো বল আমায়? একটা মেয়ে আমায় বিয়ে করে বাড়ি ছেড়ে চলে গেল, বাড়ির সমস্যা নিয়ে ভাবলো না, আমার সাথে যোগাযোগ রাখে না, এখন তুই বলছিস তার কাছে হেল্প চাই। তুই তো ভাবলি কি করে? দাদা, আমি কি একবার... খবরদার সাত্তকী, আমি চাই না এ ব্যাপারে উজ্জয়িনী ইনভলভড হোক। তুই আমাকে স্বার্থপর বলছিস? হ্যাঁ বলছি। আমাকে বলছিস? তুই নিজেও কিন্তু কিছু কম যাস না মেজদা। আলোর এত বড় বিপদ জেনেও তুই কিন্তু নিজের জেদ থেকে এক ফোঁটা সরিসনি কিন্তু। কিচ্ছু করতে হবে না আমার জন্য, কিচ্ছু করতে হবে না। যা করার আমি নিজে করবো। হ্যাঁ, কিচ্ছু করতে হবে না, অনেক করে ফেলেছিস। এনাফ, এনাফ। হ্যাঁ যা। ছোটদা, মাথা গরম করবে না। ছোটদা, আমার কথাটা শুনুন। ছোটদা প্লিজ, ছোটদা, ছোটদা, ছোটদা। আচ্ছা মেজদা, আপনি কি বলুন তো, ছোটদা তো জানেন এরকম, আপনি ছোটদার উপর... প্লিজ সাত্তকী, তুমি যাও এখান থেকে, যাও এখান থেকে যাও। আমি নিজের সাথে এই আপোষটা করতে পারছি না সাত্তকী, এবং সেটা সৌরভের জন্য নয়, আমার আত্মসম্মানে লাগছে, বুঝেছো? মেজদা, আমি জানি দিদি ভাই, মনে মনে বিশ্বাস করো যে আমি কোনো অন্যায় করিনি, তবু মুখ ফুটে একবারও বলছো না। জানো তুমি এখন আমি কতটা একা হয়ে পড়েছি, যদি একটু আমার পাশে এসে দাঁড়াতে কত ভালো লাগতো আমার। ফোন করে তোমার ছোট ঠাকুরপোকে কি বলবো আমি?
তো একেবারে পাগল হয়ে গেছে। এই অবস্থা আমি কি করে ওকে সামলাবো? স্যার আমি জানি আপনার আমার সঙ্গে একমত হতে কষ্ট হচ্ছে, আমি জানি কিন্তু দেখুন স্যার, মানে এছাড়া আর কোনো উপায় নেই আসলে অপরাধীকে ধরা। এর একটা বড় চক্র স্যার, মানে যাকে আদিনা সিদ্ধান্ত ভাবা হচ্ছে সে আসলে আদিনা সিদ্ধান্ত নয়, অংশুমান লাহিড়ী। আর এর প্রমাণ আছে স্যার, আছে, আমি বলছি আছে স্যার। মানে ওই বাড়ি যদি আমরা সার্চ করি, কোথাও না কোথাও তো এই প্রমাণ আমরা পাবো। আমার স্ত্রী ওটাই প্রমাণ করার জন্য ওখানে গিয়েছিলেন এবং তার কিছু প্রুফ ও বাড়িতে রয়ে গেছে। আর যখন ওই মানে মানে যে সময় ওই খুন করার চেষ্টা হচ্ছিল আদিনা সিদ্ধান্তকে, তখন অন্য ঘরে সেটাই খুঁজতে উনি গিয়েছিলেন। দেখুন মিস্টার মৈত্র, আপনার স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে সেটা তো অত সহজে উড়িয়ে দেওয়া যায় না। আপনার স্ত্রী ওই বাড়িতে উপস্থিত ছিলেন, কিন্তু কি করছিলেন সেটা কিন্তু কেউ জানে। ওই তো সাত্তকীবাবু এসে গেছেন, আসুন, ভালোই হয়েছে, বসুন। আমি মিস্টার মৈত্রকে বলছিলাম যে আমি জানি স্যার খুনের অভিযোগ একটা সিরিয়াস অভিযোগ, আমি জানি, কিন্তু আমি প্রমাণ করে দেবো। আমি প্রমাণ করে দেবো যে আমার স্ত্রী নির্দোষ, একেবারে নির্দোষ। একটু কোঅপারেট করতে হবে, নাহলে তো পারবো না স্যার। আমি এটাও জানি যে কে এই খুনের চেষ্টাটা করেছিল। আমাকে শুধু তাকে ট্র্যাপ করতে হবে, ট্র্যাপে ফেলতে হবে। দাদা, আপনি ঠিক কি ধরনের কোঅপারেশন ওনাদের কাছে আশা করছেন সেটা যদি ওনাকে একটু খুলে বলেন। সাত্তকে প্রথমে একটা মানে পুলিশকে প্রেস স্টেটমেন্ট দিতে হবে। বলছেন এভাবে এগুলে ওই ডাক্তার মেয়েটিকে ধরতে পারবো? কি যেন নামটা? মল্লিকা। ইয়েস, মল্লিকা। দাদা, আমার মন বলছে ওই মল্লিকা নামের মেয়েটি এতক্ষণে দেশ ছেড়ে পালানোর প্ল্যান করছে। নিশ্চয়ই নিজের নামে পালানোর চেষ্টা করছে না, অন্য কোনো নামে পালানোর চেষ্টা করছে। আর তার আগে কিন্তু আমাদেরকে মুভ করতে হবে। রাইট। কেমন আছে শরীর তোমার? ওষুধগুলো নিশ্চয়ই মনে করে খেয়েছো কি? বিকেলের ওষুধটা খাওনি কেন? হ্যালো, এই বাড়িতে তোমাকে কেউ ওষুধ খাইয়ে দেবে না। ইচ্ছে অর্কনিষ্ঠ ওষুধ খাওয়াতে পারবেন। আমি একটা কথা বলছি তোমার সঙ্গে।